নমস্কার, রাধে রাধে, হরে কৃষ্ণ, হর হর মহাদেব। আমি ঠাকুরমশাই শ্রীকৃষ্ণদেব ব্যানার্জি আপনাদের আশীর্বাদে ভালোবাসায় আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো যেটা আমাদের প্রত্যেক মানুষের জন্মকুণ্ডলীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেটা হলো নবগ্রহ। আমাদের প্রত্যেকেরই জন্মকুণ্ডলীর সাথে গ্রহের কানেকশান খুবই ওতপ্রোতভাবে জড়িয়ে। তো সেই বিষয়ে আজকে আলোচনা করতে চলেছি। আজকে নবগ্রহের ডিটেল আমি আপনাদেরকে দিতে চলেছি। তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলের নোটিফিকেশন অপশনটাকে একবার অন করে দেবেন, যাতে আমি আরও আপনাদের জন্য নতুন সুন্দর কিছু ভিডিও উপহার দিতে পারি। কারণ আপনাদের এক একটা লাইক, এক একটা সাবস্ক্রাইব আমাকে আরও উজ্জীবিত করে নতুন কিছু ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় নবগ্রহ। আপনারা প্রত্যেকেই জানেন, কেউ জেনে জানেন, কেউ জেনেও জানেন না, আবার কেউ মানেনই না। কেউ মানুক বা না মানুক তার সেটা ব্যক্তিগত ব্যাপার। তবে আমাদের প্রত্যেকেরই জন্মকুণ্ডলিনীতে কিন্তু নবগ্রহের একটা বিরাট প্রভাব থাকে। যেটা ভালো প্রভাব থাকে, কখনো খারাপ প্রভাব থাকে। এমনকি আমরা যে সংসার যাপন করি, সেই সংসারের মধ্যেও কিন্তু সেই গ্রহের প্রভাবে অনেক কিছু ভালো মন্দ ঘটতে থাকে। তো আজকে নবগ্রহের মধ্যে গ্রহরাজ শনির পিতা সূর্য বা রবি, সেই সূর্য গ্রহ বা রবি গ্রহকে নিয়ে শুরু করছি। এরপর আস্তে আস্তে চন্দ্র বা সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি সকলেরই বলবো ডিটেল। তার আগে আজকে রবি গ্রহ বা সূর্য গ্রহ। আচ্ছা, এত কথা তো বলছি, কিন্তু গ্রহ অনেক ঠাকুর মশাই নূতন যারা আছেন তাদের তো অবশ্যই এই জিনিসগুলো জানা উচিত। আবার যারা বহুদিন ধরে পূজা করছেন, নবগ্রহের বিশেষ পূজা করছেন, নবগ্রহের জাপ করছেন, হোম করছেন, অথচ এই বিষয়গুলো জানেন না বা জানার চেষ্টা করেননি, তাদেরকেও আমার এই ভিডিও খুবই উপকৃত করতে চলেছে। তাই দয়া করে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। প্রত্যেকের জানা দরকার তিনি পুরোহিত হন অথবা যজমান। কখনো আমরা হয়তো ভাবিও নি এই জিনিসগুলো নিয়ে, যে আমরা তো বলি নবগ্রহ। সেই নবগ্রহের প্রত্যেকটা গ্রহের জন্মভূমি কি, কোথায় জন্মেছে, কোথায় তাদের পিতা কারা, তাদের গোত্রই বা কী, তাদের বর্ণ কী, তাদের গন্ধ কী, তাদের বসতি কোন জায়গায়, বসতি বা অবস্থান কোন জায়গায়, তাদের অস্ত্রই বা কী, তাদের নৈবেদ্য কী, তাদের বস্ত্র কী, তাদের ইষ্ট দেবদেবী বা কারা, তাদের অধিপতি দেবতা, প্রতিদেবতা কে বা কারা, তাদের কোন সমিতি লাগে যজ্ঞ করতে, তাদের বিশেষ যজ্ঞ করতে কোন সমিত অর্পণ করা হয়, কোন সমিত দিয়ে সেই গ্রহের হোমাদি করা হয়, কোন রত্ন লাগে, কোন গ্রহের দোষ কাটাতে কোন রত্ন লাগে বা উপকারী, তারা কি
ছেলে, মেয়ে, পুরুষ, স্ত্রী, কোন লিঙ্গ তারা? তাদের লিঙ্গ কী? তাদের গুণই বা কী? রজ, সত, তম, তিনটে তো গুণ আছি জানি আমরা, কিন্তু তাদের মধ্যে প্রত্যেকের আলাদা গুণ আছে। কার গুণ কোনটি? তাদের আকৃতি কেমন? এইসব নিয়েই আজকে বিষয়টি আলোচনা করতে চলেছি। তাই দয়া করে সাথে থাকুন। আপনারা অনেক আপনাদের অনেক সুবিধা হবে বিভিন্ন ক্ষেত্রে নবগ্রহকে নিয়ে কাজ করার জন্য। তাই পাশে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ভালো লাগলে ভিডিওটি শেষে একটি লাইক করে একটি ছোট্ট কমেন্ট করে দিয়ে যাবেন। যদি কারোর বিস্তারিত জানতে হয় কোনো বিষয় নিয়ে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার আমার স্ক্রিনের উপরেই দেওয়া থাকবে। আমি ঠাকুরমশাই শ্রীকৃষ্ণদীপ ব্যানার্জি। আরও একবার বলছি, আমি লৌকিক পরলৌকিক সকল ধরনের ক্রিয়াই করে থাকি। যাই হোক, তাহলে আজ শুরু করা যাক। আজকে আমাদের নবগ্রহের অন্যতম গ্রহ রবি গ্রহ বা সূর্য গ্রহের জন্মভূমি কোথায়, বা রবি গ্রহের জন্মভূমি কোথায়? যদি খাতা পেন থাকে লিখেও নিতে পারেন, অনেকটাই সুবিধা পাবেন আপনারা। রবি গ্রহের বা সূর্য গ্রহের জন্মভূমি হচ্ছে কলিঙ্গ দেশে। সূর্যদেবের পিতাকে বা রবি গ্রহের পিতাকে, সূর্য বা রবি গ্রহের পিতা, সূর্য বা রবি গ্রহের পিতা ঋষি কাশ্যপ। রবি বা সূর্য গ্রহের গোত্র কাশ্যপ। রবি গ্রহের জন্ম তিথি সপ্তমী তিথি। রবি গ্রহের জন্ম নক্ষত্র বিশাখা নক্ষত্র। রবি গ্রহের আকৃতি গোলাকার। রবি গ্রহের বা সূর্য গ্রহের অবস্থান মধ্যিখানে। রবি গ্রহের অস্ত্র হচ্ছে পদ্ম। রবি গ্রহের বাহনকে সপ্তাশ্ব। রবি গ্রহের বাহন হচ্ছে সপ্তাশ্ব। আচ্ছা, রবি গ্রহের আসন কি? লিখে নিন, না হলে ভুলে যাবেন। রবি গ্রহের আসন হল ঘৃত আসন। ঘিয়ের আসন, ওনার ঘিয়ের আসন লাগে। রবি গ্রহের গন্ধ হচ্ছে রক্তচন্দন, লাল চন্দন, রক্তচন্দন। রবি গ্রহের পূজার জন্য পুষ্প ব্যবহৃত হয়, হয় লাল পুষ্প, যে কোনো লাল পুষ্প, জবা হলে ভালো হয়, অথবা আকন্দ পুষ্প। রবি গ্রহের ধূপ লাগে কর্পূর এবং ঘৃতের। যে ধূপ আমরা ব্যবহার করি সাধারণত আমরা দোকান থেকে কিনে ব্যবহার করি, কিন্তু নবগ্রহের বিশেষ পূজায় বা নবগ্রহের জাগে কিন্তু বিশেষ করে যদি রবি গ্রহের বিশেষ পূজা হয় তবে কিন্তু কর্পূর আর ঘৃতের ধূপ তৈরি করতে হবেই। প্রদীপ লাগে ঘৃত প্রদীপ, ঘিয়ের প্রদীপ লাগে সেই বিশেষ পূজাতে। নৈবেদ্য লাগে লাড্ডু আর আঙ্গুর। মনে রাখবেন, লাড্ডু আর আঙ্গুর এইটা নৈবেদ্য। ওনার রবি গ্রহের বস্ত্র লাল। রবি গ্রহের মন্ত্র ওম হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। ওম হ্রিং হ্রিং
সূর্যায় নমঃ। এবার বলি যে রবি গ্রহের অধিষ্ঠাত্রী দেবতা বা দেবীকে। রবি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মাতা মাতঙ্গী। রবি গ্রহের অধিপতি দেবতা শিব। রবি গ্রহের প্রত্যাধিপতি দেবতা অগ্নি। রবি গ্রহের যে সমিত লাগে, আচ্ছা সমিতের আগে বলি, রবি গ্রহের জন্য যদি বিশেষ কোনো হোম ক্রিয়া করতে হয়, তবে হোম ক্রিয়ায় প্রত্যেকটা ক্ষেত্রে তো একটা অগ্নির নামকরণ করতে হয়। তো সেক্ষেত্রে অগ্নির নামকরণ হবে কপিল। ওম কপিল অগ্নে ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহোতিষ্ঠ ইহোতিষ্ঠ। কপিল অগ্নয়, কপিল নামের অগ্নিকে আহ্বান জানিয়ে কপিল নামে অগ্নির পূজা করে তারপর হোম শুরু হয়। এবং যে সমিত লাগে সেই সমিত হচ্ছে আকন্দ সমিত। আকন্দ সমিত লাগে রবি গ্রহের পূজার হোমাদি ক্রিয়ায়। রবি গ্রহ হচ্ছে পুরুষ গ্রহ। রবি গ্রহের গুণ হচ্ছে শতগুণ। তাহলে আমরা রবি গ্রহের সম্পর্কে অনেকটাই ডিটেলে জানলাম। এমনকি আমি চিত্রের মাধ্যমেও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তার অবস্থান, তার আকৃতিটা কীরকম। ভালো লাগলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক, একটা কমেন্ট। নমস্কার, রাধে রাধে, হরে কৃষ্ণ।